একের পর এক ফিলিস্তিনি মুসলিমদেরকে চার দেয়ালের ভেতরে অবরুদ্ধ করেই যাচ্ছে দখলদার ইসরায়েল। জাতিসংঘ সহ আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে 2 বছরে পশ্চিম তীরে 916টি গেট ও প্রাচীর নির্মাণ করেছে ইসরায়েল। এই প্রাচীরগুলো ফিলিস্তিনিদের চলাচল সীমিত, স্বাভাবিক জীবন ব্যাহত এবং শিশু ও বয়স্ক সহ হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গাজা ও পশ্চিম তীরে হামলা ও ধ্বংসস্তূপের মধ্যে মুসলিমদের জীবন এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে। ব্রিটেন ভিত্তিক নিউ আরবের খবরে ফিলিস্তিনি ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের বরাত দেওয়া হয়েছে 2 বছরের আগ্রাসনে 1062 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ বহু মানুষ গ্রেপ্তার হয়েছেন। প্রাচীর ও গেইটের কারণে গ্রামের সঙ্গে গ্রামের, শহরের সঙ্গে শহরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে দৈনন্দিন যাত্রা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ হচ্ছে। পশ্চিম তীরের রামাল্লা, নাবলুস ও অন্যান্য অঞ্চলে বসতি স্থাপনকারীদের হামলা বাড়ছে। বাড়িঘর ভাঙচুর, ফসল চুরি এবং নাবালক সহ সাধারণ মানুষকে লক্ষ্য করে সহিংসতা চালানো হচ্ছে। শুক্রবার সিলোয়াত গ্রামে 15 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। কালকিয়া থেকে 5 তরুণকে আটক করেছে ইসরায়েলি সেনারা। গাজার যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বিমান হামলা অব্যাহত। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধু বুধবারই 104 জন নিহত হয়েছেন। সপ্তাহজুড়ে অন্তত 211 জন নিহত হয়েছেন। হলুদ সীমারেখা সংক্রান্ত অবস্থান ও আগ্রাসনের কারণে বেসামরিক লোকদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইমাম হাসান, ইন্টারন্যাশনাল ডেস্ক।